উলুধ্বনি দিয়ে রাজ্যপালকে স্বাগত জানালেন সন্দেশখালীর মহিলারা। এরপরেই করলেন একগুচ্ছ অভিযোগ। কেরল সফর সেরে কলকাতায় ফিরে এসেই আজ অর্থাৎ সোমবার সন্দেশখালী পৌঁছে গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সকালে বিমানবন্দরে নামার পরে নির্ধারিত রাস্তা ধরে এগিয়ে যান তিনি। তবে যাওয়ার পথে বিক্ষোভের মুখে পড়তে হয় রাজ্যপালকে। ওঠে গো ব্যাক স্লোগান, এমনকি রাজ্যপালকে দেখানো হয় কালো পতাকা। তবে সন্দেশখালী পৌঁছাতেই একেবারেই বদলে যায় সেই চিত্রটা। উলুধ্বনি দিয়ে তাকে স্বাগত জানান সন্দেশখালীর মহিলারা, হাতে পরিয়ে দেন রাখি। এরপরেই দীর্ঘদিন ধরে চলা শাহজাহান শেখ সহ উত্তম সর্দার এবং শিবপ্রসাদ হাজরার অত্যাচারের বর্ণনা তুলে ধরেন রাজ্যপালের সামনে। এলাকাবাসীর অভিযোগ, এলাকায় জারি রয়েছে 144 ধারা, কিন্তু তারপরেও সন্ধ্যা নামলেই তৃণমূল কংগ্রেসের বেশ কিছু লোকজন রাস্তায় নেমে সাধারণ মানুষকে বিরক্ত করছে, রাতে অন্ধকারের সুযোগ নিয়ে চালাচ্ছে অত্যাচার। উল্লেখ্য, বিগত বেশ কয়েকদিন ধরেই খবরের শিরোনামে ঘোরাফেরা করছে উত্তর 24 পরগনা জেলার সুন্দরবন লাগোয়া প্রান্তিক এই গ্রামের নাম। আর এবার সেই গ্রামে পৌঁছে গেলেন রাজ্যপাল। প্রিয় রাজ্যপালকে কাছে পেয়ে এলাকার মহিলারা হাত জোড় করে অনুরোধ করেন, অবিলম্বে আমাদের বাঁচান। অন্যদিকে রাজ্যপালও বলেন, যা করার আমি ঠিক করব। এদিন সন্দেশখালীর বিভিন্ন এলাকা পায়ে হেঁটে ঘুরে দেখেন রাজ্যপাল। এখন দেখার তিনি ঠিক কোন পদক্ষেপ নেন। কয়েক মাস আগের ঘটনা, সন্দেশখালীতে গিয়ে হামলার মুখে পড়তে হয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের। সেই ঘটনা প্রকাশ্যে আসতেই উত্তাল হয়ে ওঠে রাজ্য রাজনীতি। শেখ শাহজাহান কোথায়, সেই প্রশ্নের উত্তর মেলেনি আজও। আর এইসবের মাঝেই নতুন করে উত্তপ্ত হয়েছে ওই এলাকা। গত বৃহস্পতিবার থেকে রীতিমতো আগুন জ্বলছে এলাকা জুড়ে। কোথাও ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ, কোথাও আবার সংবাদ সংগ্রহ করতে গিয়ে বিপদের মুখে পড়ছেন সাংবাদিকরা। আর এ কারণেই জারি করা হয়েছে 144 ধারা। যদিও এতদিন পর্যন্ত সমগ্র বিষয় নিয়ে মুখে কুলু পেটেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অবশেষে আজ অর্থাৎ সোমবার আরামবাগের সভায় যোগ দিতে যাওয়ার পথে এ বিষয়ে মুখ খোলেন তিনি। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদের সবাইকে গ্রেফতার করা হবে। অন্যদিকে রাজ্যপাল সন্দেশখালী গিয়েছেন শুনে মুখ্যমন্ত্রী বলেন, যে কেউ যেতে পারেন, তবে আমি রাজ্য মহিলা কমিশনকে পাঠিয়েছিলাম, তারা ঘুরে এসে রিপোর্ট দিয়েছে। না, রাজ্যপাল আসার পরে আমরা আর ভয় পাচ্ছি না, কিন্তু যতদিন শিবু হাজরা শাহজাহান শেখ ধরা পড়ছে ততদিন গ্রেফতার না হওয়া পর্যন্ত আমাদেরকে সাহায্য করার জন্য কেন্দ্র বাহিনীকে দিতেই হবে। ঘুম হতে দিচ্ছে না তো, রাস্তায় রাস্তায় পুলিশ ছুটছে, আমাদের ঘুম হচ্ছে না। আমরা তো মা, আমরা কি করে ঘুমাবো? ছেলেদেরকে যদি তাড়ায় ওই পুলিশরা বলে তোমাদের ছেলেদেরকে তুলবো, তুলে গ্রেফতার করবো।